একজন প্রবাসী, যে কোনো একজন বিদেশিকে একবার জিজ্ঞাসা করো, ছেলেরা জিজ্ঞাসা করো একজন প্রবাসীকে যে টাকাটা জমাইতে কি পরিমাণ কষ্ট, কলজাটা মাটিতে লাগিয়া। আমি নিজে দেখছি তো অসংখ্যবার হজ উমরার মধ্যে কত মানুষ দেখলাম কি কষ্টে টাকা রোজগার করে, 12 ঘন্টা ডিউটি করে, 12 ঘন্টা টানা, ওইখানে কোনো ফাঁকিবাজি নেই। 12 ঘন্টা ডিউটির পরে হোটেলের নিচে, বিল্ডিং এর নিচে, আন্ডারগ্রাউন্ডে একটা রুমে 12 জন 14 জন একটা সাদ্দুর বিছাইয়া মাটির নিজেরা রাইন্দা খায়, নিজের জামা কাপড় নিজেরা ধোয়, একটা ট্যাবলেট। এক ছেলে একদিন আমারে কইতেছে, হুজুর আজ 11 বছর বিদেশ, একটা ট্যাবলেট জীবনে কেউ কোনোদিন নাই, কিন্তু খুললা দিন সব নিজেরটা নিজে করতে হয় হুজুর। কত সময় জ্বরে, মাথা ব্যথা, এই পাশ ওপাশ কাতরাই সারা রাত, বিবি নাই, সন্তান নাই, বাবা নাই, মা নাই, কেউ যে একটু আদর করে হাত বুলায় দিব, এই মানুষটাও নাই। ওই পাই বসে বলে না ভাই। এরপরে এক ছেলে আমার একদিন কইতেছে, হুজুর আমি কোনোদিন যদি কেউ একটা মুরগি এমনি দেয়, কেউ যদি একটা বার্গার দেয়, কিছু একটা দিলে খাইয়া রাত্রের আর রান্ধি না, এই পানি কদ্দুর খাইয়া শুইয়া লাই, যে কি শরীরের ক্লান্তি, এই কষ্ট করে বাপ এই জমানো টাকাগুলো দেশে পাঠায়, সেই টাকা তুমি 2 আঙ্গুল দিয়া মোবাইল টিপা শেষ করে লাগে। হ্যাঁ, এটার কি কোনো শেষ নাই বাবা? নিজের কোনো চাওয়া পাওয়া থাকতে নেই, শুধুমাত্র পরিবারকে হ্যাপি রাখার জন্যই নিজের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাতে হয়। হ্যাঁ, এটাই প্রবাস। পরিবারের সচলতা ফিরিয়ে আনার জন্য হাড় ভাঙা পরিশ্রম করতে হয়, তাও এমন একটা জায়গায় যেখানে ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন কোনো মানুষ থাকে না। অসুস্থ হলেও দেখার মতো কেউ নেই। নিজের যত্নটা একান্তই নিজের। এরপরেও সময় মতো পরিবারে টাকা দিতে না পারলে কত কথাই না শুনতে হয়। দিন শেষে প্রিয় মানুষের সাথে একটু কথা বলার জন্য উতলা হলেও একটা সময় পর সেই প্রিয় মানুষটাই বিরক্ত বোধ করে। এমন অনেক মানুষ আছেন যারা সময় মতো দেশে ফিরতে না পারার কারণে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে, অন্যের হয়ে যেতে দেখেছে। এই কষ্টগুলোও তার একান্তই নিজের, শেয়ার করার মতো কোনো মানুষ পায় না। এরপরেও মাসের শেষে তাকে বলা হবে, এই মাসে একটু বেশি করে টাকা পাঠাতে পারবি? কেউ এটা বলে না, বাবা তুই সেখানে ভালো আছিস তো? আমাদের সম্মান করা উচিত সেই সব মানুষদের যাদের হাড় ভাঙা পরিশ্রমে একটা পরিবার সচ্ছলতা ফিরে পায়, যাদের কষ্টগুলো সবসময় লুকানো থাকে, যাদের কারণে দেশ উন্নয়নের দিকে যায়। ভালো থাকুক সব প্রবাসী ভাইয়েরা, আল্লাহ তাদের হেফাজতে রাখুক। আমরা প্রবাসে চিনি, মানুষের কান্না আমাদের এখানে লুকানো আছে। প্রবাস বড় শান্তির জিনিস না, বড় কষ্টের জিনিস যে প্রবাসে ছিল। কবির কথাই সত্য। হায় হায়, ঈদের দিন যখন আসে তো প্রবাসী বলতে থাকে, ঈদ কে দিন সব মিলেंगे अपने अपने यार से, मैं मिलूंगा दर्द गम की पत्थरी दीवार से। এটাই সত্য। প্রবাসে যখন ঈদ আসে না, হায় হায়, আজকে তো ভিডিও কল। আপনাদের নোয়াখালীর কাহিনী আমার মনে আছে। আমি হজে উমরায় গেছি, তো চলে আসবো, ট্যাক্সি ভাড়া করছি, চেহারায় বোঝা যাইতেছিল না কোন দেশের। আমি বৈশাখী, আমি মনে করছি ইন্ডিয়া পাকিস্তানের হবে, নাদুস নুদুস চেহারা, সুন্দর। তো আমি উর্দুতে জিজ্ঞাসা করলাম, তোমার বাড়ি কোথায়? বাংলাদেশে। তাইলে আমি বললাম, তোমার সাথে তার উর্দু বলে কোনো দরকার নেই। কোথায় বাড়ি? কয় নোয়াখালী। কতদিন এখানে? কয় 25 বছর। বাড়ি গেছো কয়দিন পর পর বাড়ি যাও? কয় 2 থেকে 3 বছর পর। আমি বললাম, মাইনা নিলাম 2 বছর পর, তাহলে 25 বছর আপনি 12 বার বাড়ি গেছেন, ঠিক না? তো বলে, হ্যাঁ হুজুর তাই হবে। তো আমি বললাম যে আপনি তো জীবনের কোনো মজাই দেখেন নাই। বছরে 25 বছরে 12 বার বাড়ি গেছেন। 2 মাস থেকে 3 মাস ছিলেন, 36 মাস। 3 বছর আপনি বাড়িতে ছিলেন, 23 বছরই আপনি বাহিরে আছেন। লাইফের তো কোনো মজা আপনি বোঝেন নাই। হয় হয় আমি জানি না, আমার কথার ভিতরে যে বিষ মাখানো ছিল, সে হ্যান্ডে গাড়ি চালানো ছেড়া দিয়া সাইড করে চোখের পানি ছেড়া দিছে। হুজুর আপনি বোঝেন, আমার পরিবার পরিজন বোঝে না। আমার মেয়ে আজকে আমাকে ফোন করছে,
তার নাকি ক্যালকুলেটর লাগবে, সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। একটা ক্যালকুলেটর বাহির হয়েছে সায়েন্টিফিক,